প্রিয় শিক্ষার্থী, আপনাদের যাদের একটা সাবজেক্ট আছে কম্পিউটারাইজ অ্যাকাউন্টিং সিস্টেম, এটা হচ্ছে আপনার অনেকে ঐচ্ছিক বিষয় আছে, অনেকে আবার মেইন সাবজেক্ট আছে। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে আপনাদের 10 বিষয় পরীক্ষাতে লাগবে, এটা হচ্ছে এক্সট্রা বিষয়। তো এই বিষয়টা হচ্ছে কি যে 8টা বিষয় কম্পালসারি থাকে, এটা হচ্ছে অতিরিক্ত বিষয়। অতিরিক্ত বিষয়ে একটা অধ্যায়, সেটার নাম হচ্ছে জব কস্টিং। তা জব কস্টিং যদি আমরা পরীক্ষায় আসে তাহলে আমরা কীভাবে করব সেটা একটু আগে দেখে নেই। জব ব্যয় হচ্ছে কি যে আমাদের জব ব্যয় পরিবর্তনশীল, স্থায়ী, আধা পরিবর্তনশীল। পরিবর্তনশীল ব্যয় কি, স্থায়ী ব্যয় কি, আধা পরিবর্তনশীল ব্যয়। যে ব্যয় পরিবর্তন হয় সেটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়, যে ব্যয় পরিবর্তন হয় সেটা হচ্ছে স্থায়ী ব্যয়। যে ব্যয় পরিবর্তন হতেও পারে, নাও পারে, সেটা আসলে আধা পরিবর্তনশীল ব্যয়। তো এখানে একটা অঙ্ক দেওয়া আছে যে নিষাদান কোম্পানি এর ব্যয় সমান নিম্নরূপ। এখানে কাঁচামাল করে দেওয়া আছে, পরিবহন ভাড়া দেওয়া আছে, রং করে দেওয়া আছে, এরপরে পরোক্ষ কাঁচামাল দেওয়া আছে, কর্মচারী বেতন আছে, বিজ্ঞাপন আছে, বিক্রয় কর্মী বেতন আছে, প্রত্যক্ষ মজুরি আছে, আসিফের ভাড়া আছে, আসবাবপত্র অবচয় আছে, টেলিফোন বিল আছে। এই খরচগুলোর মধ্যেই বিদ্যুৎ বিল আছে, জ্বালানি খরচ আছে। সবগুলো থেকে আমাদের করতে বলছে কি পরিবর্তনশীল ব্যয়, করতে কইছে স্থায়ী ব্যয়, করতে আধা পরিবর্তনশীল ব্যয়। এই জন্য পরিবর্তনশীল ব্যয়ের জন্য একটা ছক কাটবো আমরা, স্থায়ী ব্যয়ের জন্য একটা ছক কাটবো, আর আধা পরিবর্তনশীল ব্যয়ের জন্য একটা ছক কাটবো, যে বিবরণ টাকা। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে কি প্রথমে আমরা কাঁচামাল ক্রয় লিখলাম, পরিবহন ব্যয় লিখলাম, রং ক্রয় লিখলাম, পরোক্ষ খরচ, বিজ্ঞাপন, প্রত্যক্ষ খরচ। এখান থেকে এই খরচগুলো, যে কাঁচামাল ক্রয় এটি আসলে পরিবর্তনশীল, পরিবহন ভাড়া পরিবর্তনশীল, রং ক্রয় পরিবর্তনশীল, পরোক্ষ কাঁচামাল পরিবর্তনশীল, এই বেতন স্থায়ী, এটি হচ্ছে স্থায়ী। এরপরে বিজ্ঞাপন, এটাও পরিবর্তনশীল, বিক্রয় কর্মীর বেতন এটা স্থায়ী, প্রত্যক্ষ মজুরি এটা হচ্ছিল পরিবর্তনশীল, মানে এটা পরিবর্তনশীল। ঠিক আছে, এই জন্য এই পরিবর্তনশীল ব্যয় যেগুলো হবে সেই টাকাগুলো লেখার পরে যোগ করলে যেটা হবে সেটা পরিবর্তনশীল ব্যয়। এরপরে স্থায়ী ব্যয়, ওই যে আমি যে দুটি টিক দিছি সেই দুটি লিখছি, যে কী লিখছি, কর্মচারী বেতন, বিক্রয় কর্মী বেতন, আর হচ্ছে অফিস ভাড়া, আর হচ্ছে আসবাবপত্র অবশ্যই, এই সাইডটি হচ্ছে স্থায়ী ব্যয়। প্রত্যেক অঙ্কে এইগুলো স্থায়ী ব্যয়। আর পরিবর্তনশীল ব্যয় টেলিফোন বিল, বিদ্যুৎ বিল, আধা কারখানা জ্বালানি খরচ, এগুলো হচ্ছে আধা পরিবর্তনশীল ব্যয়। সেমভাবে যদি আমরা এটি করি যে আমাদের প্রত্যক্ষ কাঁচামাল এটা পরিবর্তনশীল, পরোক্ষ কাঁচামাল এটা পরিবর্তনশীল, কারখানা কর্মচারী বেতন এটা স্থায়ী, এরপরে বিজ্ঞাপন এটা পরিবর্তনশীল, কর্মচারী বেতন এটা স্থায়ী, এবার প্রত্যক্ষ মজুরি এটা পরিবর্তনশীল, কারখানা অফিস ভাড়া এটা হচ্ছে কি স্থায়ী, আসবাবপত্র অবস্থা এটা স্থায়ী, আর টেলিফোন বিল এটা হচ্ছে কি আধা পরিবর্তনশীল। এখানে লিখলাম পরিবর্তনশীল, স্থায়ী ব্যয়, আর হচ্ছে কি আধা পরিবর্তনশীল ব্যয়। তা আমরা আশা করা যায় সব কিছু বুঝছি। পরবর্তীতে সেম একটা অঙ্ক আমি দিয়ে দিচ্ছি আপনাদের প্র্যাকটিসের জন্য, আপনারা প্র্যাকটিস করবেন যে কোনটা কোন ধরনের ব্যয়। আর একটা অঙ্ক দেখেন, এখানে বলছে কি একটা বিডি ফুড লিমিটেডের রুটি তৈরি করে লোক কত, 15,000 রুটি তৈরি করে। 15,000 রুটি তৈরি করার ক্ষেত্রে একক প্রতি 15 টাকা, এখানে 10 টাকা দেওয়া আছে শ্রম ব্যয়। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে কি মোট উৎপাদন ব্যয়ের 20,000 টাকা, 15,000 টাকা স্থায়ী ব্যয় যদি হয় তাহলে 60,000 রুটির ব্যয় কত। আগে অঙ্কটা বুঝি, মানে বছর শেষে রুটি থাকলো 15,000, রুটি উৎপাদন করে কত 60,000, তাহলে বিক্রি করে উৎপাদন করে 60,000, কিন্তু 15,000 যদি থেজ হয় তাহলে বিক্রি করে কত 65,000 না, তাহলে আমাকে খরচ হয় কত সেটাকে বাইর করি। যে একক প্রতি কাঁচামাল ছিল 10 টাকা, আর একক প্রতি শ্রম ছিল 5 টাকা, তাহলে আমাকে 15 টাকা আসলে পরিবর্তনশীল ব্যয়। তার সাথে আমাকে উৎপাদন, একক প্রতি উৎপাদন খরচ, আমাকে মোট উৎপাদন খরচ কিন্তু 20,000, 15,000 তার মধ্যে স্থির ব্যয়, তাহলে স্থির ব্যয় 15,000 ভাগ 60,000 দিলাম, 5,000 ভাগ 60,000 দিলাম, মানে মোট খরচ হচ্ছে 20,000, তার মধ্যে পরিবর্তনশীল খরচ আসছিল 5,000, এই জন্য 5,000 ভাগ 60,000 করলে হয়েছে এই টাকা, আর 15,000 ভাগ 60,000 করলে হয়েছে এই টাকা। এই সবগুলো টাকা যোগ করলে যে টাকা হবে সেই টাকা হবে একক প্রতি ব্যয়। আমাকে বিক্রয় যখন করব তখন বিক্রয় করছি কয় টাকা করে, 30 টাকা করে। আচ্ছা, বিক্রয় যদি 30 টাকা করে করি, আমরা বিক্রয় করছি কত 45,000 না, এই জন্য লিখছি 45,000 গুণ 30, তাহলে 13,50,000, 45,000 গুণ 25 পয়েন্ট কত 33, কোথায় পেলাম, এই যে উৎপাদন ব্যয় সেই পেয়ে পেলাম। এই টাকা থেকে এই টাকা বিয়োগ করলাম, পালাম এই টাকা। এই টাকার নাম হচ্ছে কি, নাম দেওয়ার দরকার নেই, এবার সমাপনী উৎপন্ন বাদ দেবো, বাদ দিলে যে টাকা হবে সেই টাকা লাভ বা ক্ষতি হবে। সেম অঙ্কে তনুজা এন্টারপ্রাইজের সাবান তৈরির শেষে 10,000 সাবান অবিকৃত রয়ে গেল। সাবান তৈরি করছিলাম কত 50,000, তাহলে বিক্রি করলাম কত 40,000। যদি প্রত্যেকটি 25 টাকা করে বিক্রি করি তাহলে আমাদের লাভ বা লস কত হবে তাই বাই করবো। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে কি প্রথমে কাঁচামাল লিখলাম 10 টাকা, আর লিখলাম 5 টাকা, এই যে 15 টাকা, তাহলে কাঁচামাল 10 আর 5 কত 15। এরপরে 15,000 যদি হয় তাহলে 15,000 যদি মোট হয় তাহলে প্রথম হলো 5,000 ভাগ হচ্ছে কত, আমাকে প্রোডাকশন কত 50,000,
5,000 ভাগ 50,000 একটা হবে, আর স্থায়ী ব্যয় হলো 10,000 ভাগ 50,000। ঠিক আছে, যা হবে সেইটা হচ্ছিল দুটি ব্যয়। এই দুটি ব্যয় যোগ করার পরে যেটা হবে সেটা হবে উৎপাদন ব্যয়। এই উৎপাদন ব্যয়ের পরে প্রথম বিক্রয় মূল্য লিখবো। বিক্রয় করছিলাম কত, এখানে এলো বিক্রয় করছিলাম 50,000, উৎপাদন করছিলাম, হাতে থেকে গেছিলো কত, হাতে গেছিল 10,000, তাহলে বিক্রয় করছি কত 40,000। তাহলে 40,000 গুণ হবে কত, 40,000 গুণ হবে এখানে যে টাকা দেওয়া থাকবে সেই টাকা 25 টাকা। আর এখানে 40,000 গুণ কত হবে, এখানে যে টাকা থাকবে সেই টাকা, এখানে যে টাকা থাকবে সেই টাকা লিখবো, সেই টাকা এখানে যোগ করলে যে অংশ হবে সেই অংশ। যাই হোক, এই টাকা থেকে বিয়োগ করার পরে যে টাকা হবে তার থেকে সমপরিমাণ উৎপন্ন বাদ দিলে যে টাকা হবে সেটা হচ্ছে নিট লাভ বা ক্ষতি। পরবর্তী বিষয় দেখি, এটা হচ্ছে আপনাদের জব ব্যয়। এই জব ব্যয় যে দুটো অঙ্ক দেখালাম, আশা করা যায় এই দুটো অঙ্ক থেকে একটা অঙ্ক পরীক্ষা আসবে। আর পরবর্তী অঙ্ক যদি পেতে চান আমার লাইনকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করলে পরে ভিডিও পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।